প্রবল বন্যার চাপে এই চাষযোগ্য জমিগুলো সব নষ্ট হয়ে গেছে। এলাকা মানুষজন ঘরবাড়ি ভেঙে পড়েছে। মানে খুব অবস্থা আমাদের শোচনীয়। রাস্তাঘাট সব এলাকা পুরো ডুবে গেছে একদম। প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ায় ফের বন্যা পরিস্থিতির সম্মুখীন মেদিনীপুর, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তৎপর। দ্রুত পৌঁছে যান বন্যা কবলিত মেদিনীপুরে। সঙ্গে সঙ্গে প্রশাসনিক তৎপরতায় শুরু হয় ত্রাণ সামগ্রী বিলি এবং ধানের চারা বিলি, যাতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন। 3 দিন ব্যাপী বর্ষণের ফলে আমাদের যে চাষের যে জমির শস্য সেগুলো নষ্ট হয়ে গেছিল। তার জন্য সিএম স্যার এসে পরিদর্শন করে আমাদেরকে এই বীজ ধানগুলো চারাগুলো দিয়ে গেছেন। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত গ্রাম পঞ্চায়েতগুলিতে পিএম ফসল বীমার আওতায় কৃষকদের নাম নথিভুক্তির কাজ ভালোভাবেই চলছে। বিভিন্ন শিবির এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। আমাদের এখানে বন্যার যে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং এসে দেখে গেছেন এবং বীজতলা দিয়ে গেছেন। বন্যার পর পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ পর্যালোচনা করা হয়েছে এবং সমস্ত ব্লকে আরও ফিল্ড টিম মোতায়েন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে জল নেমে যাওয়া জমিতে দ্রুত ধান রোপণ করতে পারেন, তার জন্য ক্ষতিগ্রস্ত নয় এমন ব্লকগুলি থেকে ভালো মানের প্রস্তুত ধানের চারা সংগ্রহ করে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। চারাগুলির সঙ্গে উৎস এবং জাতের নাম উল্লেখ করে সঠিকভাবে ট্যাগ লাগানো হয়েছে। এগ্রা 1, এগ্রা 2 চারা তুলে দেওয়া হয়। উপকৃষি অধিকর্তা জানান, বন্যা পরিস্থিতির ফলে কৃষকদের যা ক্ষতি হয়েছে তা দ্রুত মেটানোর চেষ্টা চলছে। যেসব জমি থেকে জল নেমে গিয়েছে পুনরায় রোপণের উপযোগী হচ্ছে, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে চারা পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি দপ্তরে এই সময়োচিত পদক্ষেপে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা। উচ্চ ফলনশীল এই ধানের চারা পেয়ে রীতিমতো খুশি এলাকার উপকৃত কৃষক বন্ধু। অন্যান্য যেসব ব্লকে মাঠের পরিস্থিতি অনুকূল, সেখানে আগামী সোমবার থেকে ভালো মানের ধানের চারা বিতরণের পরিকল্পনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ধান চাষ পুনরায় শুরু করতে সহায়তা করার জন্য প্লান্ট প্রোটেকশন কেমিক্যালস, মাইক্রোনিউট্রিয়েন্টস সহ বিভিন্ন রিকভারি কিটও বিতরণ করা হয়। ফসলের ক্ষতির সময় এই বীমা আমাদের মতো কৃষকদের আবার নতুন করে চাষ করার সুযোগ করে দেওয়ার জন্য সাহস যোগাবে। কৃষকদের এই কঠিন সময়ে পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম শ্রী অতন কুমার দাস, গ্রাম আড়িয়াপোতা, আর হচ্ছে আমাদের 4 নম্বর জিপি মঞ্জুশ্রী বালিগায়, এগ্রা 2 নম্বর ব্লক। আজকে কি পেলেন? আজকে পেলাম আমাদের এই যে অধিক বর্ষণের ফলে আমাদের এলাকায় জমিগুলো সব চারা নষ্ট হয়ে গেছে। তার সেই সরকারি উদ্যোগে আমাদের বিডিও অফিস কৃষি আধিকারিক মহাশয় আমাদের কিছু চারা আমাদের হাতে তুলে দিচ্ছে, সেই চাষ করে। আমার নাম হরেকৃষ্ণ ভূঁইয়া, আমার গ্রাম আড়িয়াপোতা। কোন ব্লক? 2 নম্বর ব্লক। এগ্রা। এই চারা গাছ দিল, আমরা রোপণ করে আবার নতুন করে চাষবাস করবেন। নতুন করে চাষবাস। প্রশাসনিক তৎপরতা, এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ জেলা শাসকদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির যৌথ টিম মাঠে কাজ করছে। ক্ষয়ক্ষতির হিসাব নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মাছ চাষি, পান বরজের চাষি এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।